হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি চিরঞ্জিত, মানে তোমাদের বঙ্গ ব্লগার চিরঞ্জিত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও দারুণ আছি। আর আমি এখন আছি বাহাদুরপুর, মানে এইদিকে কৃষ্ণনগর, আর আমি এখানে আছি বাহাদুরপুর। দেখতে পাচ্ছ রাস্তাটা? এখান থেকে কৃষ্ণনগর চলে যাচ্ছে সোজা, মানে আমি ওই দিক থেকে আসলাম। আর এইদিকে হচ্ছে বহরমপুর, মালদা, মানে ওই দেখতে পাচ্ছ রাস্তা। তো এই রাস্তাটা একদম সাধারণ, কিচ্ছু নেই, অসাধারণ কিচ্ছু নেই। কিন্তু এই সাধারণ রাস্তায় আছে একটা অসাধারণ জিনিস। আজকে সেটাই দেখানোর জন্য তোমাদের এই ভিডিওটা শুরু করা। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখতে পাচ্ছ এই যে টপিক অফ ক্যান্সার, ইউ আর নাও ক্রসিং টপিক অফ ক্যান্সার। দেখতে পাচ্ছ নর্থ 23.26 ডিগ্রি আর ইস্ট আছে 88.28 ডিগ্রি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে। আমরা একটু ওইখানে যাব, ওইখানে কি আছে লেখা সেটা দেখি। এখানে লেখা আছে দেখো, টপিক অফ ইউ আর নাও ক্রসিং টপিক অফ ক্যান্সার 23.26 ডিগ্রি 88.28 ডিগ্রি, নদিয়া মুর্শিদাবাদ ফরেস্ট ডিভিশন। এটা হচ্ছে ফরেস্ট, এটা দেখতে পাচ্ছি এটা বন রয়েছে, আর পাশেই এদিকে হচ্ছে রোড। তো ব্যাপারটা হলো, আমাদের পৃথিবীকে দুটো গোলার্ধে দিয়ে ভাগ করা হয়, এটা আমরা সবাই জানি। একটা কাল্পনিক রেখা, সেটা নাম হচ্ছে নিরক্ষরেখা। এইবার উত্তর গোলার্ধে, প্রত্যেক গোলার্ধে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল এবং প্রবল শীত, যেটাকে আমরা সুমেরু কুমেরু বলি। তো সুমেরুকে ভাগ করা হয়েছে উত্তর গোলার্ধে, আর দক্ষিণ গোলার্ধে ভাগ করা হয়েছে এরকম উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর কুমেরু। উত্তর গোলার্ধে উষ্ণমণ্ডল থেকে নাতিশীতোষ্ণ মণ্ডলকে যেই কাল্পনিক রেখা ভাগ করেছে, সেই কাল্পনিক রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। যেমন দক্ষিণ গোলার্ধে যে কাল্পনিক রেখা ভাগ করেছে সেটার নাম হচ্ছে মকরক্রান্তি, সেরকম উত্তর গোলার্ধে মানে উষ্ণমণ্ডল থেকে নাতিশীতোষ্ণ মণ্ডলের যে কাল্পনিক রেখাটা ভাগ করেছে তার নাম হচ্ছে এই কর্কটক্রান্তি রেখা। আর এই কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের 8খানা রাজ্যের ওপর দিয়ে গেছে। এবার 8খানা রাজ্য আমরা কিভাবে মনে রাখবো? মনে আছে যে আমরা সূর্যের 7টা রং মনে রাখার জন্য আমরা একটা প্রবাদ সবসময় মুখে মনে রাখতাম, যেটা হচ্ছে বেনিয়া সহকলা। সেটা যেমন আমরা মনে রাখতাম সূর্যের 7টা রং দেখার জন্য, ঠিক তেমনি মুঘল সম্রাটদের নাম মনে রাখার জন্য আমরা একটা প্রবাদ মনে রাখতাম, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। ঠিক এইখানেও একটা প্রবাদ মনে রাখার ব্যাপার আছে, যেটাতে আমরা জানতে পারবো যে আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্যের ওপর থেকে কর্কটক্রান্তি রেখাটা গেছে। যেই প্রবাদটা হলো, কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। তো এটা হচ্ছে প্রবাদ যেটাতে আমরা 8খানা রাজ্যের নাম জানতে পারি ভারতবর্ষের, মানে যেসব রাজ্যের ওপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। ঠিক, তাহলে আমরা কি হচ্ছে, মানে কর্কট মিত্র যেখানে, এখানে কর্কট হচ্ছে কর্কট ক্রান্তি, ঠিক আছে। আর মিত্র ম হচ্ছে মিজোরাম, আর তয়রফালা হচ্ছে ত্রিপুরা। কর্কট মিত্র গামছা পরা, গতে হচ্ছে গুজরাট, গামছা মতে হচ্ছে মধ্যপ্রদেশ, ছতে হচ্ছে ছত্তিশগড়, গামছা পরা পথে হচ্ছে পশ্চিমবঙ্গ, আর রতে হচ্ছে রাজস্থান। ঠিক আছে, গামছা পরা ছাড়লেন, এখানে যে ছাড়লেন কিন্তু আর আলাদা করে কোনো রাজ্য নয়, এই ছাড়লেন মানে হচ্ছে এখানে ঝাড়খণ্ড। ঠিক আছে, তাহলে কটা হলো? তাহলে গামছা মিত্র গামছা পরা ছাড়লেন, ঠিক আছে, 8খানা রাজ্য হয়ে গেল। এইবার আরো মজার ব্যাপার হচ্ছে, বছরে এই একটা দিন এখানে সূর্য মাথার উপর থাকে। এখানে এই কর্কটক্রান্তি রেখা যেখানে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে সূর্য একদম মাথার উপর থাকে। সেই দিনটা হচ্ছে 21শে জুন। 21শে জুন এখানে ভারতবর্ষের এই কর্কটক্রান্তি রেখা বরাবর প্রত্যেকটা জায়গায় সূর্য মাথার উপর থাকে। এই দেখো মাঝখান দিয়ে এই যে লাইনটা যে গেছে, এইটা হচ্ছে নিরক্ষরেখা, ঠিক। আর ওই যে লাইনগুলো, এখানে লাইনটা একটু গন্ডগোল আছে মনে হচ্ছে, এই লাইনগুলো যে কাল্পনিক রেখাটা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, আর ওইটা হচ্ছে সুমেরু। ঠিক এরকম হচ্ছে, এইটা হচ্ছে মকরক্রান্তি রেখা। আর এখানে আরেকটা দেখা যাবে, সেটা হচ্ছে নিচের দিকে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে কুমেরু। তার মানে আমি যদি উত্তর গোলার্ধ ভাগ করি, আমাদের উত্তর গোলার্ধ ওটা আর দক্ষিণ গোলার্ধ এটা, হিমালয় উত্তর গোলার্ধে রয়েছে, ঠিক আছে। আমাদের ভারতবর্ষ দেখো উত্তর গোলার্ধে রয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করার অনুরোধ রইল। তো তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দে থেকো, অনেক 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 মজা করো, সবচেয়ে বড় কথা নিজের খেয়াল রেখো। তাহলে আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।